সন্ধ্যার পরে আমার আন্দোলন থাকবে না, আমি চলে যাব। এখন দেখতেছি যে সন্ধ্যার সময় আন্দোলন শুরু করছে, পুরো রাস্তা ব্লক। এটা এখন সবাই মনে করেন যে অফিস থেকে বের হবে, এই সময় যদি আন্দোলন হয় এটা হইতে পারে না। আন্দোলন কিনে সেটাই তো জানি না। হঠাৎ করে দেখতেছি যে এখানে আন্দোলন চলতেছে, যাবো এয়ারপোর্টে কাজ আছে, এখন আসার সময় যাবো দেখি এখানে ব্লক হয়ে আছে, এখন ইউটার্ন নিতে পারবো কিনা সেটা ভাবতেছি। এই সিগন্যাল চলে গেছে টোটালি পলাশী পর্যন্ত, তাহলে বুঝেন পলাশী পর্যন্ত মানুষ এভাবে দাঁড়ায় আছে। পাশেই ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্সগুলো হুলসেল বাজাইতে আছে, তার মধ্যে ঢাকা শহরে লক্ষ লক্ষ অটোরিকশার একটা প্রেশার চলতেছে। তাহলে এর মধ্যে আবার গতকালকে ওই আন্দোলন হয়েছে, আবার আজকেও। তাহলে বোঝেন মানুষের কি কষ্টটা হইতেছে। সরকার তো তাদেরকে আশ্বাস দিছে এই পরীক্ষাটা আবার নিবে, বিশ্বের জন্য একটা ঝামেলা পাইছে এবং শিক্ষামন্ত্রী ক্ষমা পর্যন্ত চাইছে। এরপরে তো আর কিছু হয় না, শিক্ষামন্ত্রী তো ক্ষমা চাইছে তাদের কাছে, সবার কাছে। তারপরে আবার কেন এত আন্দোলন আমি এটাই বুঝতেছি না। এই যে আমি একটা অফিসে যাবো, একটা অফিসের একটা ডেলিভারি কাজে যাচ্ছি, আমি আটকাই গেছি, তার মানে কি আমার টাইম মেনটেন হলো না। আমার মতো হাজার হাজার মানুষ পিছনে পলাশী পর্যন্ত আটকায় আছে, আর তার মধ্যে হাজার হাজার অটোরিকশার জ্যাম তো আছেই। মানে টোটালি ঢাকা শহরটা অতিষ্ঠ করে ফেলতেছে আরো। হ্যাঁ, আমার একটু জরুরি কাজ আছে, স্যারও অসুস্থ, আমি বলতেছি ভাইয়া একটু যাইতে দাও, তারা যাইতে দেবে না। এখন এরা যেটা বলবো সেটাই, মানে যেগুলো গাড়ি অসুস্থ অথবা অ্যাম্বুলেন্স সেইগুলো তো ছেড়ে দেওয়ার দরকার, ঠিক আছে না? 8 দফা মানে নাই ওনারা, এখন 1 দফা শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বন্যার ভিতরে পরীক্ষা স্থগিত করবে, যে মেন কথা ছিল। আপনারা দেখেন নাই কুমিল্লাতে যে নৌকা দিয়ে পরীক্ষা দিতে গেছে, আপনারা দেখেন নাই? সাংবাদিকরা কি এগুলো দেখেন না? কুমিল্লাতে যে পরীক্ষা দিতে গেছে নৌকা দিয়ে, ড্রেনে যে পড়ে গেছে স্টুডেন্ট প্লাস হচ্ছে গার্ডিয়ান, ওগুলো কি আপনারা দেখেন না? শিক্ষামন্ত্রী দেখে না?